গান্ধারীকে বলল তুমি 100টা ছেলে পাবে, কিন্তু ছেলেগুলো কেমন চাই, কোন ডিজাইনের চাই আমাকে বলো, আমি সেই অনুযায়ী দেবো। তো গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলে তথাস্তু। 100টা ছেলে যেন বলবান হয়, তথাস্তু। 100টা ছেলে যেন রূপবান হয়, তথাস্তু। 100টা ছেলে যেন গুণবান হয়, তথাস্তু। 100টা ছেলের যেন পকেট ভর্তি টাকা হয়, তথাস্তু। 100টা ছেলের যেন রাজপ্রাসাদ থাকে, তথাস্তু। 100টা ছেলের যেন টুকটুকে বউ থাকে, তথাস্তু। 100টা ছেলের আর কিছু বাকি রেখেছে গান্ধারী? শিবজি বলে উঠল যে আর কিছু চাই, বলে যা বলেছি এইগুলো দিলেই চলবে। শিবজি বলে উঠল তুমি সবই পাবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলি 100টা ছেলে থেকেও তুমি মরার সময় এক ফোঁটা জল পাবে না। ছেলে পাবে, টাকা পয়সা পাবে, বিষয় সম্পত্তি পাবে, সবই পাবে, কিন্তু তুমি যখন মরবে তখন 100টা ছেলে থেকেও তুমি মরার সময় জল পাবে না। কেন বলুন তো? কারণ গান্ধারী বলল রূপবান ছেলে দাও, গুণবান ছেলে দাও, ঐশ্বর্যবান ছেলে দাও। গান্ধারী একবারও বলল না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত। হরিভক্ত ছেলে সমাজের অনেক কাজই করতে পারে। হরিভক্ত ছেলে বাবা মার পাপ পর্যন্ত নিতে পারে। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বাবার পাপ পর্যন্ত নিতে চেয়েছিল। হরিভক্ত ছেলে ছিল বলে এখানে হরিনাম হচ্ছে, তাই না? হরিভক্ত ছেলে ইয়ং ভাইয়েরা তারা বলছে দাদা আমাদের হয়ে একটু বলো। আরে তোদের হয়ে বলার আর কি আছে, তোদের ঘরে বলবো কি, তোরা তো করে দেখিয়ে দিয়েছিস। এবারই ওবারই ছুটে ছুটে পায়ে জুতো ছিঁড়ে চলে গেছে, তার ফসল তো ফলছে, এটা বলার মতো নয়, এটা সবাই দেখতে পাচ্ছে। আর আশা করি প্রতি বছর যেন এইভাবেই চলে। নিতাই গৌর। প্রতিটা গ্রামে যেন কৃষ্ণ ভক্ত ছেলের জন্ম হয়, তাহলে দেখবেন প্রতিটা গ্রামেই এমনি করে হরিবাসর হবে, হরিনাম সংকীর্তন হবে। তাহলে গান্ধারীর 100টা ছেলে হলো কি, কিন্তু ওই ছেলেগুলো কৃষ্ণ ভক্ত হলো না। তাহলে কি হলো? কি হলো লক্ষ্য করুন। ওই 100টা ছেলে কি কাজ করে আমি বলে দিচ্ছি শুনুন। আপনারা গাঁট গুনুন, কাজগুলো বলে দিচ্ছি কি কি করে। প্রথম হলো চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, মদখোর। কটা হচ্ছে? তুই চুপ কর, তুই গুনতে হবে না। কি কিডন্যাপিং, মানে পরের বাচ্চা ছেলেকে চুরি করে নিয়ে চলে যাবে, নিয়ে বলে আমাকে লাখখানেক টাকা দাও তোমার চলে পাবে। শুধু তাই নয়, এই আপনাদের মতো মানুষগুলো হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যাবে, আর দুর্যোধনের কানে পড়ে গেলি ছুটে গিয়ে তার গলা টিপবে, গলা টিপলে জিভটা বেরিয়ে আসবে, অন্য ভাই এসে ধারালো অস্ত্র দিয়ে তার জিভটাকে কেটে দিয়ে সারা জীবনের মতো বোবা করে দেবে। ভাবুন কত বড় অত্যাচার। যে বাড়িতে হরিনাম হবে 100টা ভাই ছুটে গিয়ে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে আসবে, কেউ কিছু করতে পারতো না, কেউ কিছু বলতে পারতো না। যে মেয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবে, যদি দুর্যোধনের চোখে পড়ে তাহলে ছুটে গিয়ে প্রদীপের আগুনে মেয়েটার গায়ে আগুন ধরিয়ে দেবে, মেয়েটা বাপ মার চোখের সামনে জ্বলন্ত পুড়ে মরবে, কেউ প্রতিবাদ করতে পারতো না। হস্তিনার বুকে আগুন জ্বালিয়ে রাখলো ওই 100টা ছেলে। রাস্তাঘাটে আর হরিনাম করে না, সন্ধ্যেবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয় না, বাড়ি বাড়ি শাঁখ বাজে না, শঙ্করধ্বনি হয় না, ঘন্টা বাজে না, উলুধ্বনি করে না, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ নেই, রাস্তাঘাটে কোনো হরিভক্ত দেখা নেই। কারণ দুর্যোধনের ভয়ে সবাই গোপনে হয়ে গেল। কিন্তু এইটুকু জানবেন, যে ভক্ত প্রকৃত হরিনাম করে তার যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সে হরিনাম করে যাবে। হরিনাম কোনোদিন ছাড়িয়ে নেওয়া যায় না, যে ইচ্ছা করে ছাড়ে তবেই তার হরিনাম ছাড়ে।
কলিযুগে হরিদাস ঠাকুর 22 বাজারে নিয়ে গিয়ে তাকে বেত্রাঘাত করেছে। যারা বেত্রাঘাত করছিল তারা বেত্রাঘাত করতে করতে ঘাম বেরিয়ে পড়লো। হরিদাস ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি এবারে মরে যাও, তোমাকে আর আমরা মেরে মারতে পারবো না, তুমি মরে যাও। তুমি যদি না মরো তাহলে রাজা আমাদের মারবে। তাহলে বুঝেছেন, এত মারলো, শরীরের মাংস কেটে কেটে ঝুলছে, তবু হরিদাসের মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারে। তদ্রূপ দুর্যোধনের অত্যাচারে হস্তিনার বুকে কেউ আর চিৎকার করে হরিনাম করে না, কিন্তু প্রতিটা বাড়িতে যারা হরিভক্ত ছিল তারা মনে মনে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, ওই মনে মনে ডাক, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো চিৎকার করে ডাকলেও ভগবান যেমন শুনতে পায়, তেমন মনে মনে ডাকলেও শুনতে পায়। তাহলে হস্তিনার বুকে সবাই যখন মনে মনে ডাকছে, ভগবান বলে দুর্যোধনকে মারার জন্য হস্তিনাপুরে পাঠাতে হবে যে দুর্যোধনকে মারতে পারবে। তাহলে কে সে? এই দেখো, গান্ধারী কি বলে গিয়েছিল যে শোনো বাবা, কোনদিন হস্তিনাপুরের মাটিতে তোমরা যাবে না। তাহলে গান্ধারীর 20 বছর বয়স হয়ে গেছে, সুবল রাজা মেয়ে জামাইকে দেখতে যায় না। সুবল রাজা বিছানায় ঘুমাচ্ছে, স্বপ্নের মধ্যে কৃষ্ণ এসেছে। কিরে বন্ধু? সুবল বলে এতদিন পরে তুমি এলে? বলে হ্যাঁ আমি এলাম। তা মেয়েটা তো বিয়ে দিলি, মেয়েটাকে দেখতে যাবি না? স্বপ্নের মধ্যে কথা হচ্ছে ভগবানের সঙ্গে। সুবল বলে কেন দেখতে কি যাব, মেয়ে তো বলে গেছে গেলে মরে যাবে সে। বলে ধর, ওর আগে বলে গেছে, তোদের লজ্জা করে না? 20 বছর হয়ে গেল মেয়েটার বিয়ে দিয়েছিস, দেখতে গেলি না? যা চলে যা। সুবল বলে যাবো। বলে তুই একা যাবি না, তোর 100টা ছেলেকে নিয়ে যাবি। ঠিক আছে, কারণ শকুনি না গেলে দুর্যোধনের গতি হবে। এবার সকাল বেলায় সুবল বলে এই শকুনি চ, মেয়ে জামাইকে দেখতে যাব। বলে ও মেয়ে মরে যাবে। বলে ওর আগে বলে গেছে, কৃষ্ণ স্বপ্নে বলে দিয়েছে, যা দেখতে যাব, মেয়ে মরবে না, যা। এবার সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে দল বেঁধে হস্তিনাপুরে আসছে মেয়ে জামাইকে দেখার জন্য। রাধে রাধে বল,
কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন শ্রী কৃষ্ণ গোপীনা মদন বলি একবার মদন লাল জিউ কি, এদিকে শোন, এদিকে শোন, শোকনি এদিকে শোন। এই দেখ, আমরা তো হস্তিনাপুরে যাচ্ছি, আর আমি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম। ওই যে যমুনা, এপারটা বৃন্দাবন, ওপারটা হস্তিনাপুর। তা আমার বড় কি ইচ্ছা জানিস, একবার যখন বেরিয়েছি তখন একবার বৃন্দাবনটা ঘুরে দেখতে যাবো ভাবছি। বৃন্দাবনটা দেখে তারপর যমুনা পার হয়ে চলে যাবো। তুই যাবি নাকি? আপনারা কি বলছেন? সেই মেয়ে জামাইকে দেখতে যাবো, একটু পাঁচটা ঘুরে এসে আর কি অসুবিধা আছে। চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের ওই দেখ ওদিকটা তাকা, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ, চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বোন। সবাই মিলে গান গাই, হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বোন। बोलिए वृंदावन धाम की, राधा माधव की, श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन की। वृंदावन घोरा हलो की।